আগামী রোববার ২রা নভেম্বর ২০২৫ পৃথিবীর কোটি কোটি মানুষ একসঙ্গে উদযাপন করবে এমন এক নাম, শাহরুখ খান। তিনি আজ ৬০ বছরে পা রাখছেন। তবু মনে হয় বয়স যেন তার কাছে থেমে গেছে, যেন এখনও সেই দিল্লির ছেলেটি যিনি স্বপ্ন দেখেছিলেন বলিউড জয়ের। দিল্লির গলিতে জন্ম এক স্বপ্নের, জীবন তখন শুরু। ১৯৬৫ সালের ২রা নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মা লতিফ ফাতিমা ছিলেন একজন সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার। বাবার আদর্শবাদ, মায়ের মমতা, এই দুইয়ের মিশ্রণেই জন্ম নেয় এক অসাধারণ মানসিকতার মানুষ। বাবা মা দুজনকেই অল্প বয়সে হারান শাহরুখ। ছোট বয়সেই বুঝে যান জীবন সহজ নয়। তবুও সে দুঃখই তাকে গড়ে তোলে ভেতর থেকে এক অনমনীয় মানুষ হিসেবে। শাহরুখ খানের অভিনয় জীবন শুরু টেলিভিশনে। ফৌজি ১৯৮৮, সার্কাস, উমিদ আর ওয়াগলে কি দুনিয়া। সে সময়ই দর্শক বুঝে ফেলেছিল এই ছেলেটির চোখে কিছু আছে, আগুনের মতো তীব্র আর হৃদয়স্পর্শী। ১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। সেই মোটরবাইকে চড়ে কই না কই চাহিয়ে গান গাওয়া ছেলেটাই মুহূর্তে ছুঁয়ে যায় পুরো ভারতের তরুণ প্রজন্মের হৃদয়। প্রথম দিকে শাহরুখ খান অভিনয় করেন বাজিগর, ১৯৯৩ সালে মুক্তি পায় এই ছবি। এরপর ডর, আঞ্জামের মতো নেতিবাচক চরিত্রে, যেটাকে আমরা বলি খলনায়ক অনেকটা। বলিউডে তখন নতুন ছিল এই ধরনের নায়ক, যে প্রেমে পাগল কিন্তু নিজের অন্ধকার থেকে বেরোতে পারে না। কিন্তু এরপর এলো এক ইতিহাস। ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। রাজ আর সিমনের প্রেম শুধু সিনেমা ছিল না, ছিল এক প্রজন্মের জীবনবোধ। আজও মুম্বাইয়ের মারাঠা মন্দিরে চলছে সেই ছবি। ৩০ বছর ধরে অদ্ভুত এক কিংবদন্তি, এক লিজেন্ড। ২০০০ দশকে শাহরুখ হয়ে উঠলেন বিশ্বব্যাপী আইকন। কাভি খুশি কাভি গম, কাল হো না হো, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, ডন, রইস। প্রতিটি ছবিতে তিনি ভেঙেছেন রেকর্ড আর তৈরি করেছেন আবেগ। বিশ্বের প্রায় প্রতিটি দেশে আছে শাহরুখের ভক্ত। লন্ডন, টরন্টো, দুবাই, মেলবোর্ন, যেখানেই যান মান্নাতের দরজার মতোই তার জন্য খুলে যায় ভালোবাসার দরজা। তার জীবনে সবসময় আলো ছিল না। ২০২১ সালে পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলা তার পরিবারকে ভেঙে দিয়েছিল মানসিকভাবে। তবে শাহরুখ নীরব থেকেও বিশ্বকে শিখিয়েছিলেন কিভাবে গ্রেস আন্ডার প্রেশার ধরে রাখতে হয়। আজ আরিয়ান নিজের ওয়েব সিরিজ দি ব্যাড বয়েজ অব বলিউড দিয়ে প্রমাণ করেছেন, পরিশ্রম ও প্রতিভা দিয়ে সব দাগ মুছে ফেলা যায়। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে শাহরুখ খান করলেন এক অবিশ্বাস্য কামব্যাক। পাঠান, জওয়ান, ডাঙ্কি, তিনটি ছবিই রেকর্ড ব্রেকার। তিনটি ছবিতে তিনটি ভিন্ন রূপ, দেশপ্রেমিক, গণনায় অগ্রগামী আর মানবিক হাস্যরসের প্রতীক। বলিউডের বক্স অফিসে ২০২৩ সাল হয়ে ওঠে SRK ইয়ার। তার সংলাপ জিন্দা হায় যেন হয়ে ওঠে জাতীয় চিৎকার। এবছর অর্থাৎ ২০২৫ সালের জন্মদিনের আগেই শাহরুখ আবার ফিরে এলেন তার প্রিয় প্রথায়, আস্ক SRK সেশন, যেখানে ভক্তদের প্রশ্নে ভেসে যায় জীবনের নানা প্রসঙ্গ। তিনি বলেন, আমার সন্তানদের সঙ্গে সময় কাটানো, সুস্থ থাকা, মনের জোর বজায় রাখা, আর যেন আরও ধৈর্যশীল হতে পারি এবং ভালোবাসতে পারি। যখন ওই প্রশ্নোত্তর সেশনে এক ভক্ত জানতে চাইলেন, আপনি কিভাবে এত তরুণ দেখান, তিনি হাসিমুখে উত্তর দেন, আমার মনটা এখনও শিশুসুলভ, বাকি সব দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আরেক ভক্তের প্রশ্নে তিনি বললেন,
আমি বয়সকে ভয় পাই না। 60-এ সুন্দর, 70-এ অসাধারণ, 80-এ আরও লোভনীয় হব। এই সহজ কথাগুলোই লুকিয়ে আছে জীবনের সারমর্ম। সময়কে ভয় না পেয়ে সময়ের সঙ্গে ভালোবাসা করা। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক সামাজিক ভাবধারা। ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসাবে ভাষণ দেওয়ার সৌভাগ্য সম্ভবত বলিউডে একমাত্র শাহরুখ খানের। তাই পৃথিবী জোড়া তার সুনাম সুখ্যাতি একজন রিসোর্স হিসাবে। দশকের পর দশক তিনি শেখাচ্ছেন, তুমি যদি মন থেকে চাও তাহলে পুরো মহাবিশ্ব তোমাকে সেই জিনিস এনে দেবে। এক ডায়লগ আজ এক দার্শনিক বিশ্বাসে পরিণত। বহু তরুণ তরুণী এখনো স্বপ্ন দেখে দিল্লির সেই রাজেন্দ্রনগরের ছেলেটির মতো, যে একদিন বলেছিল, আমি রাজা হব, আই উড বি দ্য কিং। আজ যখন শাহরুখ খান 60 বছরে পা রাখছেন, তখনও তার নাম শুনলেই চোখে আসে এক মিষ্টি হাসি, একটা জলজলে আশা, যে ভালোবাসা, আবেগ আর পরিশ্রম কখনো মরে না। শুভ জন্মদিন শাহরুখ খান, হ্যাপি বার্থডে শাহরুখ খান। তুমি শুধু বলিউডের নও, কোটি হৃদয়ের রাজা। তোমার যাত্রা আমাদের অনুপ্রেরণা, তোমার গল্প আমাদের স্বপ্ন। যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থাকো। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।